পাক রব্বুল আলামিন সালাত ব্যতিরেকে অন্যান্য যত বিধি বিধানগুলো আছে সমুদয়কে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতুস সালামের মাধ্যমে ওহীর আকারে প্রেরণ করেছেন, প্রদান করেছেন। সালাতকে অনুরোধ দেননি আল্লাহ পাক রব্বুল আলামিন। বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মূর্ত প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতিথেয় তার সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আরশে আজিমে নিয়ে গিয়ে তাকে উপটোকন হিসেবে সালাত প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তার জন্য উম্মতে মুহাম্মাদিয়ার প্রত্যেকজন সদস্যের জন্য এই সালাতকে, এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপটোকন হিসেবে, হাদিয়া হিসেবে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন এবং সুন্নাহকে অ্যানালাইসিস করি তাহলে আমাদের মাঝে স্পষ্ট হয় যে ইসলামী শরীয়তের যে বিধিবিধানগুলো আছে, আল আহকামুশ শারা'i' বলা হয় আরবিতে, এই বিধিবিধানগুলো 5টি বিষয় কেন্দ্রিক। এক নম্বর হলো আল ঈমানিয়াত। ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো সর্বপ্রথম আকীদা, বিশ্বাস কেন্দ্রিক। এরপর দ্বিতীয়তম হলো আল ইবাদাত তথা ওয়ারশিপিং, অর্চনা, উপাসনা কেন্দ্রিক। তৃতীয় নাম্বার হলো আল মুআমালাত তথা ডিলিং, পারস্পরিক লেনদেন কেমন হবে এই বিষয়ে। এবং চতুর্থত বিষয় হচ্ছে আল মুআশারাত তথা বিহেভিয়ার্স, পারস্পরিক আচার আচরণ বিধি কেমন হবে এই বিষয় কেন্দ্রিক। এবং পঞ্চম বিষয় আল উকুবাত, শাস্তি, পানিশমেন্ট। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান অমান্য করে, তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, তাদের হুকুকাত আদায় না করে, তাহলে কার কি ধরনের শাস্তি রয়েছে, কি পরিমাণ শাস্তি রয়েছে, বিশদভাবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় হাজরিন, এই 5টি বিষয়ের মধ্য থেকে দ্বিতীয়তম যে বিষয়টি আছে সেটি হলো আল ইবাদাত। ইবাদাত, এটি ইবাদাতুন শব্দের প্লুরাল। ইবাদা, আমরা সবাই মুসলমান। আমাদের দেশে যেহেতু ধর্মীয় শিক্ষার চর্চা হয়, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ফলশ্রুতিতে আমরা আজকে ইসলামের যে সমস্ত মৌলিক বিষয়গুলো আছে সম্যক অবগতি না থাকলেও মোটামুটি ধারণা রাখি। ইবাদত কাকে বলা হয় আমরা মোটামুটি ধারণা রাখি। তবে আজকে স্পষ্ট করতে চাই যে ইবাদত কাকে বলে এবং সর্বোত্তম ইবাদত কি। প্রিয় হাজরিন, ইবাদত শব্দের আবিধানিক অর্থ হলো তাআত, আনুগত্য করা। ইবাদত শব্দের আরেকটি অর্থ হলো গায়াতুত তাযাল্লুল, চূড়ান্তভাবে বিনয়োন্নত হওয়া। ইবাদত শব্দের বিশেষ আরেকটি অর্থ হলো আল খুদুউ, বিনীত হওয়া। ইবাদত শব্দের বিশেষ আরেকটি অর্থ হলো আল ইস্তিকানা এবং আল ইফতিকার, মানে মুখাপেক্ষিতা প্রদর্শন করা, হীনতা প্রদর্শন করা, নতশির হওয়া ইত্যাদি। আল উবুদিয়া, একটি গ্রন্থ আছে, বিখ্যাত গ্রন্থ, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে গ্রন্থের প্রণেতা, তিনি আল উবুদিয়া গ্রন্থের মাঝে ইবাদত কাকে বলা হয় তার ডেফিনিশন বা তার সংজ্ঞা ব্যক্ত করেছেন, উল্লেখ করেছেন। তিনি বলেছেন আল ইবাদা হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। প্রত্যেক ওই কর্মকথন, চাই প্রকাশ্য হোক বা গোপনীয় হোক, যা আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, তার সামষ্টিকতার নাম হলো ইবাদত। আবার এখানে নেগেটিভ পজিটিভ দুটি বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধানগুলো পালনের জন্য নির্দেশ দিয়েছেন, এগুলো পালন করলে যেভাবে আল্লাহ সন্তুষ্ট হন, একইভাবে যা বর্জন করতে আদেশ করেছেন, যেমন জেনা আছে, ব্যভিচার আছে, অন্যায় আছে, মিথ্যা কথন আছে, এভাবে অন্যায়মূলক অপতৎপরতা, অপরাধমূলক অপতৎপরতা, যত গুনাহের কাজ হতে পারে এগুলো থেকে বিরত হলেও আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহর নির্দেশ মান্য করলেও সন্তুষ্ট হন, নিষেধাজ্ঞা মান্য করলেও আল্লাহ সন্তুষ্ট হন। সমুদয় কর্মকথন এর সমষ্টি হলো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত বندگی করবার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা জানি মেজদাক বা প্রত্যায়নের দিক বিবেচনায় ইবাদতের দুটি অর্থ আছে। একটি হলো বিশেষ অর্থ।
বিশেষ অর্থে ইবাদত হলো আরকানুল ইসলাম। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে বিশেষ অর্থে ইবাদত। ব্যাপৃত ব্যাপক অর্থে ইবাদত হলো আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে কোনো কর্মই করি না কেন, যে কোনো কথনই করি না কেন, যে কোনো কথাবার্তা বলি না কেন, যে কোনো দৃষ্টিভঙ্গিতা প্রদর্শন করি না কেন, সবই যদি আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা মোতাবেক হয়, সমুদয় হলো ইবাদত, ব্যাপৃত ইবাদত। আপনি শ্রদ্ধা করলেন, এটি হলো ব্যাপৃত ইবাদত। কোরআনুল কারীম তিলাওয়াত করলেন, ব্যাপৃত ইবাদত। জিকির আজকার করলেন, ব্যাপৃত ইবাদত, ব্যাপক ইবাদত। প্রিয় হাজিরিন, তাহলে মেজদা বা প্রত্যায়নের দিক বিবেচনায় ইবাদতের দুটি প্রকার পেয়েছি। বিধানগত দিক বিবেচনায় ইবাদতের অনেক প্রকার আছে। কিছু ইবাদত আছে ফরজ, কিছু ইবাদত আছে ওয়াজিব, কিছু ইবাদত আছে সুনান, কিছু ইবাদত আছে মুস্তাহাব, কিছু ইবাদত আছে মুবাহ। একইভাবে সম্বন্ধের দিক বিবেচনায় বেশ কিছু ইবাদত আছে। যেমন কিছু ইবাদত আছে আমাদের মুখের সাথে, আমাদের জুবানের সাথে সংশ্লিষ্ট, যেমন কোরআন কারীমের তিলাওয়াত, আজকার, এগুলো হচ্ছে আমাদের মুখের সাথে সংশ্লিষ্ট ইবাদত। কিছু ইবাদত আছে আমাদের আধ্যাত্মিকতা, অন্তরের সাথে সম্পর্কিত ইবাদত, যেমন আকীদা, বিশ্বাস, ঈমানিয়াত, তাকওয়া, ইখলাস ইত্যাদি। কিছু ইবাদত আছে অর্থের সাথে সংশ্লিষ্ট, যেমন যাকাত, সাদাকাত। কিছু ইবাদত আছে আমাদের শরীরের সাথে সংশ্লিষ্ট, যেমন সিয়াম সাধনা, রোজা। একইভাবে নামাজ, এগুলো আমাদের শরীরের সাথে সংশ্লিষ্ট। কিছু ইবাদত আছে অর্থের সাথে, শরীরের সাথে একইভাবে জড়িত, যেমন জিহাদ, এখানে অর্থ পরিও লাগে, শারীরিকভাবে পরিশ্রম করতে হয়। হজ ব্রত পালন। প্রিয় হাজিরিন, এভাবে বিভিন্ন ইবাদতের প্রকার রয়েছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। সমুদয় সর্বপ্রকারের ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার জন্য যিনি আমাদেরকে প্রেরণ করেছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? ভাইরা আমার, কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানব দানবকে সৃজন করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য। মানব দানব কেবলমাত্র শুধুমাত্র আমার ওই ইবাদত বন্দেগী করবে, আর কারণ নয়। আমার অন্যান্য যত সৃষ্টি আছে, উদ্ভিদ হোক, জড় পদার্থ হোক, অন্যান্য প্রাণীকুল, সবাই আমি সৃজন করেছি। এগুলো সৃজনের পেছনে একটি উদ্দেশ্য আছে। কুরআনুল কারীমের দ্বিতীয়তম সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 29তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মানব দানব ব্যতি রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যত সৃষ্টিকুল আছে, প্রাণীকুল হোক, উদ্ভিদকুল হোক, বা অন্যান্য পদার্থ হোক, যে কোনো কিছুই হোক না কেন, সবই আমি সৃজন করেছি মানব দানবের কল্যাণার্থে। মানব দানব আমার ইবাদত করবে। বাকি যত সৃষ্টি আছে সবই মানুষের কল্যাণার্থে, দানবের কল্যাণার্থে আমি সৃজন করেছি। এবং কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের ইতিলগ্নে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃজন করেছি, সৃষ্টি করেছি, তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তিত হতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেছেন, না না, এমনটা যদি তোমরা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। অবশ্যই তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। কিভাবে প্রত্যাবর্তন করবে? আমি তোমাদেরকে সৃজন করেছি ইবাদত উপাসনা অর্চন করবার জন্য। সমুদয় সর্বপ্রকারের ইবাদত বন্দেগী করে আমার নিকট প্রত্যাবর্তিত হতে হবে, তবে তোমার জন্য আমার নিকট রয়েছে মহাপুরস্কার জান্নাত। ইবাদত বন্দেগী যত প্রকারের হোক না কেন,
সবই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার হলো ইবাদত বন্দেগী। এমন ইবাদত বন্দেগী যে ইবাদত বন্দেগীতে লৌকিকতা নেই, শিরক নেই, একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত করতে হয়। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি একটি উফাই নামক গাধার পেছনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে আমি উপবিষ্ট ছিলাম। ইত্যবসরে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করে চললেন, ইয়া মুআয, হে মুআয, আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? হে মুআয, তুমি জানো নাকি আল্লাহর হক বান্দার উপর কি এবং বান্দার হক আল্লাহর উপরে কি? সাহাবীদের যে আচরিত নিয়ম অনুপাতে তিনি বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। ওগো নবী, আপনি যদি বলেন তাহলে আমি জানতে পারবো, বস্তুত আমি জানি না। সাহাবে কিরামদেরকে যখন কোনো বিষয়ে প্রশ্ন করা হতো, যখন সেই বিষয়ে জ্ঞান না থাকতো, তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আল্লাহর হক বান্দার উপর হলো বান্দা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত বندگی করবে, শিরক করবে না। এবং বান্দার হক আল্লাহর উপর হলো ইযা ফাআলু যালিকা আল্লা يعذبهم أو كما قال النبي صلى الله عليه وسلم। বান্দা যখন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত অর্চনা করবে, আল্লাহর জাত, আল্লাহর সত্তার সঙ্গে, আল্লাহর অস্তিত্বের সঙ্গে, তার প্রভুত্বের সঙ্গে, তার উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা এবং সিফাতের সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না, কাউকে শরীক করবে না, তখন বান্দার হক আল্লাহর উপর হলো ওই বান্দাকে সকল ধরনের গজব আযাব থেকে মুক্ত করে, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবিষ্ট করিয়ে দেয়া। এটি হলো বান্দার হক আল্লাহর। প্রিয় হাজরিন, তাহলে আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত কিভাবে করব? আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে? হাদিসে জিবরাইল নামক একটি হাদিস আছে, সেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট রূপে উল্লেখ করেছেন। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, মাল ইহসান ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কাকে বলে? তখন তিনি উত্তরে বলেছেন, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর ইবাদত করবে, ওই চৈতন্যতা, ওই চিন্তা চেতনা লালন করো তো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। অন্তত সেই পর্যায়ে যদি তুমি পৌঁছতে না পারো, এই চৈতন্যতা বোধ লালন করো, পালন করো, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এটি হলো ইহসান। ইবাদত এভাবে করতে হবে। যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবার জন্য চারটি শর্ত আছে। কয়টি শর্ত? চারটি শর্ত। এক নাম্বার হলো ঈমান লাগবে। কোন অবিশ্বাসী যদি কোন পুণ্যময় কাজ করে ইবাদত করে আল্লাহর দরবারে কবুল হবে না। তার সেই পুণ্যময় কাজের প্রতিদান সে পার্থিব জীবনে পেয়ে যাবে, পরকালীন জীবনে সে তার পুণ্যময় কাজের সওয়াব প্রতিদান পাবে না। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়া, অবিশ্বাসী কাফের মুশরিক পৌত্তলিকদের পুণ্যময় কাজের দৃষ্টান্ত হলো মরীচিকার মেয়ে, যার কোনো অস্তিত্ব নেই। একইভাবে দ্বিতীয় নাম্বার শর্ত হলো মুতাবাকাতুস সুন্নাহ। যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন অনুরূপ করতে হবে, তার সুন্নাহর আলোকে করতে হবে।
তৃতীয় নাম্বার শর্ত হলো যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবার জন্য রিজিক হালাল হতে হবে, আহার্য হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। কুরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন আছেন তাদেরকে হালাল রিজিক আহরণ করবার জন্য নির্দেশ দিয়েছেন। একইভাবে যারা নবী রাসূলগণ ছিলেন তাদেরকেও একই নির্দেশ দিয়েছিলেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বিশ্বাসীরা, হে লোক সকল, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন যে বিষয়ে নবী রাসূলগণকে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ নিজেই পবিত্র, তিনি অপবিত্র কিছুই গ্রহণ করেন না। আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবার জন্য আহার্য হালাল হতে হবে, নতুবা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যত যাকাত প্রদান করেন, আপনি যত হজ ব্রত পালন করেন না কেন, আপনি সালাত আদায় করুন না কেন, আপনি যত সাদাকাত প্রদান করেন না কেন, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনার ইনকামিং সোর্স হালাল না হয়, আপনার আহার্য হালাল না হয়, আপনার পরিধেয় পরিসাব পরিচ্ছদ যদি হালাল না হয়, আল্লাহর দরবারে আদৌ কবুল হবে না। সেজন্য যে কোনো ইবাদত, অর্চনা, উপাসনা আল্লাহর দরবারে কবুল হবার জন্য তৃতীয় নাম্বার শর্ত হলো রিজিক হালাল হওয়া। চতুর্থ নাম্বার শর্ত হলো যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবার জন্য একনিষ্ঠতা, ইখলাস। একনিষ্ঠতা ছাড়া যদি আপনি শত ইবাদত করেন, এটা লৌকিক কথাই পর্যবসিত, আল্লাহর দরবারে আদৌ কবুল হবে না। সূরাতুল বাইনায় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমরা সবাই আল্লাহর ইবাদত এমন ভাবে করতে আদিষ্ট যে ইবাদতে কোন ধরনের লৌকিকতার অংশ থাকবে না, কেবল নিছক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে হবে। এই নির্দেশ যিনি প্রদান করেছেন, আসতে বলবেন না তিনি কে? ইবাদতগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। হাদিসের মধ্যে এসেছে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে বিষয়ে প্রশ্ন করে ছুটবেন বান্দাদেরকে, সেই বিষয় হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে বিষয়ে প্রশ্ন করে ছোড়া হবে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা চেক করবেন, তার নামাজ কি পরিমাণ, তার নামাজ কেমন ছিল, তার নামাজ খাঁটি ছিল কিনা। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজ আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবে, তার অন্যান্য সমুদয় ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবে। যার নামাজ আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হবে, গৃহীত হবে না, তার অন্যান্য সমুদয় ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো, সেই দিনকে প্রতিষ্ঠিত করলো, যেই নামাজকে ধ্বংস করলো সেই দিনকে ধ্বংস করে দিল। সেজন্য আসুন না আমরা নামাজ পালনের ক্ষেত্রে উদ্গ্রীব হই। নামাজ আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, এটুকু আমরা জানি। আমরা জানি না যে, অনেকে এটা খেয়াল করি না, ইসলামের 5টি স্তম্ভের দ্বিতীয় হলো নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাতাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়া সাওম রমাদান ওয়া হজ্জাল বাইত ইন ইসতাতাআ ইলাইহি সাবিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে একটি শামিয়ানার সঙ্গে তুলনা করেছেন, যে শামিয়ানার 5টি স্তম্ভ আছে। সর্বপ্রথম স্তম্ভ হলো শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পাঠ করুন। আরদু সামাতু জিসনে বানায়া জিনো
को जिसने बसाया पर्दा आदम का जिसने हटाया सारे जहां को जिसने सजाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার যে স্তম্ভ, সে স্তম্ভ হলো নামাজ। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সুন্নাহর আলোকে নামাজ আদায় করতে হবে। যত আরকান আছে, যত আহকাম আছে, সবগুলোকে পরিপূর্ণরূপে আদায় করার নাম হলো ইকামাতুস সালাহ। এটি ইসলামের দ্বিতীয় নাম্বার রুকন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বিষয়ে একবার নির্দেশ দেন, বান্দার উপর সেটি পালন করা বাধ্যতামূলক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল সালাত শব্দটিকে কুরআনুল কারীমের মাঝে ৬৭ বার উল্লেখ করেছেন। ৬৭ বার উল্লেখ করেছেন। যেখানে একবার করলে যথেষ্ট, ৬৭ বার উল্লেখ করে বুঝিয়েছেন এই সালাত এতটুকু গুরুত্বপূর্ণ যে সালাত আদায় না করে কেউই অবকাশ পাবে না, রেহাই পাবে না। ভাইরা আমার, একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত ব্যতিরেক অন্যান্য যত বিধি বিধানগুলো আছে সমুদয়কে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতুস সালামের মাধ্যমে ওহীর আকারে প্রেরণ করেছেন, প্রদান করেছেন। সালাতকে অনুরোধ দেননি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মূর্ত প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতিথেয় তার সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আরশে আজিমে নিয়ে গিয়ে তাকে উপটোকন হিসাবে সালাত প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তার জন্য উম্মত মুহাম্মাদিয়ার প্রত্যেকজন সদস্যের জন্য এই সালাতকে, এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপটোকন হিসাবে, হাদিয়া হিসাবে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। একই ভাবে এই সালাত এতটুকু গুরুত্বপূর্ণ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দার ঈমান এবং কুফর পার্থক্য নিরূপিত হয় নামাজের মাধ্যমে। তার মানে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন মুমিন, সেই মুমিন। আর যে নামাজ পরিত্যাগ করলো সে যেন ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে কুফরের গণ্ডির আশপাশে পৌঁছে গেল। সেই জন্য নামাজ এতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আমরা যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি হিসেবে কবুল করে নিক, বলুন আমিন। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করে দিন, বলুন আমিন। জান্নাত ওয়াজিব করে দিন, বলুন আমিন। মাইকের আওয়াজ যদ্দূর গিয়েছে, যারা আমাদের আজকের এই মাহফিলের আওয়াজ শ্রবণ করেছেন, অন্য প্রহরে যাদের এই আওয়াজ পৌঁছেছে, আমাদের প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে দিন, বলুন আমিন। আমাদের প্রত্যেকের জন্য জান্নাত ওয়াজিব করে দিন, বলুন আমিন। এই মাদ্রাসা, আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা অনেক কষ্ট করে মাহফিল করেছেন। যুগশ্রেষ্ঠ দেশের বরেণ্য উলামা ইকরাম, ইসলামিক স্কলারগণকে তারা দাওয়াত করেছেন জন্য দিনই কিছু কথাবার্তা শেয়ার করার জন্য। আপনারা জানবেন, শুনবেন, শিখবেন। এটা মাদ্রাসার অনেক বড় অবদান। যদি মাদ্রাসাটা এখানে না হতো, এই মাহফিলের আয়োজন হতো না। আপনারা সব সময় এই ইসবাত কঠিন সংকল্প গ্রহণ করুন, সব সময় মাদ্রাসার জন্য আপনারা নিবেদিত প্রাণ থাকবেন। পরামর্শ দিয়ে হোক, অর্থকড়ি দিয়ে হোক, যেভাবে হোক মাদ্রাসার সাথে আপনারা সংযুক্ত দেবেন। আল্লাহর কাছে দোয়া করছি, সকলের দীর্ঘায়ু সুজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আমিও দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।